আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, এরপরে কুরবানির কথা বলেছেন। আগে নামাজ, তোমার রবের সালাত আদায় করো, ওয়ানহার এরপরে স্যাক্রিফাইস করো। আল্লাহ তাআলা অন্য জায়গার মাধ্যমে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন কুল, হে নবী আপনি বলেন ইন্না সালাতি, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি এরপরে বলেন আমার কুরবানি। বন্ধুগণ, আল্লাহ তাআলা আগে বলেছেন নামাজ, এরপরে বলেছেন কুরবানি। কিন্তু আমরা নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন 24 ঘন্টার মাধ্যমে 5 বার আল্লাহকে হাজিরা দেওয়া, আল্লাহকে সিজদা দিয়া এই কথা স্বীকার করা, আল্লাহ আমি আপনার গোলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু আমরা এত চিন্তাধারা আমাদের এত পচা হয়ে গেছে, আমরা মুসলমান নামাজ পড়ি না, বৎসরে যেটা একবার আসে ওইটার জন্য পাগল হয়ে যায়। যেটা 24 ঘন্টার মাধ্যমে 5 বার আসে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কোনো গুরুত্ব নাই। বৎসরে একবার কুরবানি আসে, কুরবানির মাধ্যমে যতটুকু গুরুত্ব দেওয়া হয়। আমার বন্ধুগণ, কোরবানি তো দেওয়া হয়, কিন্তু এর মধ্যেও কিছু ঝামেলা আছে, ক্যান্সার আছে। কেমন? ইবাদত শুধুমাত্র হতে হবে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে। কিন্তু বর্তমান সময়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানুষে কোরবানির পশু বাজার থেকে কিনা গলার মাধ্যমে মালা দিয়া মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস লাগায়া দেখায়, এইটা আমি জানোয়ার খরিদ করছি, এইটা আজকে এই বছরের মাধ্যমে আমি কোরবানি করব। আহারে, আল্লাহ তাআলা তো ইবাদত স্ট্যাটাস লাগানোর জন্য দেয় নাই। ইবাদত শুধু হতে হবে ইখলাসের সহিত আল্লাহ তাআলার জন্য। বর্তমান সমাজের মাধ্যমে ক্যান্সার ভরে গেছে। বিবাহ করবেন যুবক ভাইয়েরা আমার, বিবাহ করে ওই বিবাহের বন্ধনটা এত সুন্দর, এত মজবুত, বিবাহের বন্ধনটা এত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমার ঘরের মাধ্যমে যে স্ত্রী আবে, ওই স্ত্রী যদি ভালো হয় তোমার ঘরটা দুনিয়ার মাধ্যমে একটা জান্নাতের মতন হয়ে যাবে। বন্ধুগণ, আজকে দিনের মাধ্যমে বোঝা যায় যে যুবকরা বিবাহ করে, বিবাহ করার পর সুন্দর করে ফটো লাগায়া, ফটো বানায়া আবার ওই ফটোটা মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস দেয়। আরে কপাল পোড়া মানুষের কপাল পুড়লে কি এতটুকু করতে পারে? মুসলমান, তোমার চিন্তাধারা এত পচা, এত গলিজ হতে পারে? নিজের স্ত্রীকে অন্যজনকে তুমি দেখাও, তুমি কিমান বিবাহ করেছো, তোমার বউ দেখার মাধ্যমে কত সুন্দর, এই সৌন্দর্যটা তোমার জন্য ছিল। আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার স্ত্রী তোমার লেবাস, তুমি হলো স্ত্রীর লেবাস। কিন্তু যে কপাল পোড়ারা বিবাহ করার পর ফটো মাইরা মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস দেয়, এটা মুসলমানদের কোনো আকৃতি তার ভিতরে থাকে না। তবে বলতেছিলাম আল্লাহ তাআলা আগে বলেছেন কুরবান, আগে বলেছেন সালাত আদায় করো। ইন্না সালাতি ওয়া নুসুকি, আগে সালাত আদায় করো, এরপরে স্যাক্রিফাইস করো। কিন্তু মানুষ আজকে কুরবানির জন্য পাগল হয়ে যায়। পয়সা যদি না থাকে সুদের মাধ্যমে, সুদের মাধ্যমে টাকা নিয়ে হলো কুরবানি প্রস্তুত করে। আর যদি সুদের মাধ্যমে টাকা পায় নাই,
কোন দিক দিয়ে যদি কোনো জোগাড় করতে পারে না, এমনও ঘটনা হয়েছে অন্য বাড়ির জানোয়ার চুরি কইরা কুরবানি দেওয়ার প্রস্তুত করেছে। আরে মুসলমান, একটু বুঝো, একটু বুঝো, কোন দিন তোমার দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে যায়। এখনো যদি না বুঝো, মরার পরে বুঝলে আর কোনো লাভ হবে না। মুসলমানকে পরিবর্তন হতে হবে, ইবাদতের মাধ্যমে পরিবর্তন করতে হবে, সবকিছু সমাজের মাধ্যমে, সোসাইটির মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, ঘরের ফ্যামিলিটার মাধ্যমে, সব কিছুর মাধ্যমে পরিবর্তন করতে হবে, সুন্নত জাগ্রত করতে হবে, শরীয়ত মোতাবিক জিন্দেগি চালাইতে হবে। তাহলে না দুনিয়ার মাধ্যমে ভালো কাজ করে দুনিয়ার থেকে চাইতে হবে। যা কিছু করবেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বন্ধুগণ, যে ব্যক্তি বলবে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যার মুখ দিয়ে কথা স্বীকার করেছে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। বন্ধুগণ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে সে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে কোনোদিন অপরাধ করতে পারে না। যে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সে দুনিয়ার পিছনে কখনোই ঘুরবে না, দুনিয়ার লাভবানের কারণে মানুষের ক্ষতি কোনোদিন করবে না। যে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, দুনিয়ার স্বার্থে পরে মানুষ, সমাজ, সোসাইটির ক্ষতি কোনোদিন করবে না। যে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে কোনোদিন অপরাধ করতে পারে না, মানুষের সীমা ঠেলাঠেলি করতে পারে না। যে ব্যক্তি বলবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, সে দুনিয়ার মাধ্যমে অসহায়দেরকে কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না। তার অন্তরের মাধ্যমে কবরের ভয় থাকবে, হাসরের ভয় থাকবে, সব কিছুর ভয়ে দুনিয়ার মাধ্যমে শর্মিন্দে হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ঈমান আনা তার মানে হলো দুনিয়াকে পায়ের নিচে রাখা দেওয়া। আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন একমাত্র মানুষের গোলামি করার কারণে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ার মাধ্যমে তুই আমার গোলামি করবে, আমি দুনিয়াকে তোর গোলাম বানায়া পাঠায়া দিলাম। দুনিয়া মানুষের গোলামি করবে, মানুষ কখনোই দুনিয়ার গোলামি করবে না। তবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের কারণে, মানুষের গোলামি করার কারণে। যে ব্যক্তি এই কথা বিশ্বাস করেছে, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, আবার জাহান্নাম বানাইছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে হিসাব নিবে। দুনিয়ার মাধ্যমে থাইকা সে হাসরের হিসাবের তৈরি করবে, জান্নাতের তৈরি করবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। বন্ধুগণ, যে কথা, যে ব্যক্তির অন্তরের মাধ্যমে এই কথাগুলো আইসা যাবে, সে কোনোদিন দুনিয়ার পিছনে ঘুরবে না, অথচ দুনিয়া তার পিছনে ঘোরাবে। দুনিয়াকে আল্লাহ তাআলা মানুষের খাদিম বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই শুধু আমার গোলাম, আমার গোলামি করবে। বান্দা, দুনিয়ার গোলাম হইয়া তুমি দুনিয়ার মাধ্যমে ঘুরিও না। আমরা দেখতে পাইতাছি যার 5 বিঘা জমি আছে, সে মনে করে আমার যদি আরো 5 বিঘা জমি হইতো। ঘর একটা বানাইছে, আশা করে আর একটা ঘর যদি বানানো যাইতো। গাড়ি একটা কিনছে, আশা করে আর একটা গাড়ি যদি কিনতে পারতাম। বন্ধুগণ, যে মানুষটা এই আশা করে তার অন্তরের মাধ্যমে মরণের ভয় নাই। একটু কি চিন্তা করো না, আমার আব্বার লাশটা কবরের মাধ্যমে কিরা পয়সা কিরায় খায়া মাটির সাথে মিশে গেছে।
আমার আব্বা যে ধন সম্পদ কামাই করছি আজকে তো সব দুনিয়ার মধ্যে পড়ে রয়েছে, আমরা ভোগ করতেছি, আমরা ভোগ করতেছি। একদিন এমন হবে যে আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আমার সম্পদগুলো যদি ছেলে সন্তান থাকে ভোগ করবে, না হলে দুনিয়ার পাগল কুকুরেরা খাবে। বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, যে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে দুনিয়ার পিছনে ঘুরছে, দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার পিছনে ঘুরছে, দুনিয়ার মহব্বতে ঘুরছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নামাজের ধার ধারে নাই, নামাজের গুরুত্ব তার ভিতরের মাধ্যমে ছিল না, ওই ব্যক্তি কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না। না হিসাব দিতে পারলে জাহান্নাম তার উপরে অর্ডার হয়ে যাবে। বন্ধুগণ, দুনিয়ার মহাব্বত ছাড়ো, আমি দেখছি যত মানুষের অন্তরের মাধ্যমে দুনিয়ার মহাব্বত ছিল, ওই মানুষগুলো কখনোই আল্লাহকে সাজদা দিতে পারে নাই। দুনিয়ার পাগল হয়ে দুনিয়া 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 করে করে ঘুরে সময়টা নষ্ট করিও না। আল্লাহ 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 করে সময়টা কাটাও, আল্লাহর গোলাম হয়ে যাও, কবরের মাধ্যমে শান্তি পাইবারে। বন্ধুগণ, আল্লাহর পাগল হও, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাও। কিয়ামতের দিন একমাত্র আল্লাহ তাআলাই আছে যে বান্দাকে নাজাত দেওয়ার কারণে কবরে শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। হাসরের হিসাব নিশাব শেষ করার পর জান্নাতে প্রবেশ করার মালিক হলে আল্লাহ। যে আল্লাহ বান্দার জন্য জান্নাত বানাইছে, ওই বান্দা যদি আল্লাহর আশিক না হয়, বান্দা জান্নাত পাবে না। আল্লাহর আশিক হওয়া লাগবে, আল্লাহর গোলামি রীতিমতো তরতিব মতন করা লাগবে, হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে, অন্যায় কাজ থেকে বিরত থাকা লাগবে। মানুষের কোনোদিন অন্যায় করা যাবে না, দুনিয়ার স্বার্থে দুনিয়ার মহব্বতে মানুষের ক্ষতি করা যাবে না, সমাজের মাধ্যমে বদনামি হওয়া যাবে না। মানুষ যাতে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর যাতে মানুষে কয় একটা ভালো মানুষ ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কবি কত সুন্দর করে বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিল সবই, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবই, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবা তুমি, কাঁদিবে ভুবন। জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है, जगा जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। বন্ধুগণ, মরার কথা চিন্তা করেন, এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে কি করবেন? দুনিয়ার পচা রাজনীতিকে ভুলেন, মসজিদ মাদ্রাসা অনুষ্ঠানের ভিতরে পচা রাজনীতি ঢোকায়েন না, ব্রেন পাগল হয়ে যাবে। কত মানুষ কত লিডারকে দেখলাম, কুত্তায়ও এখন জায়গায় না, দাম দেয় না। কোরআন ওয়ালা হয়ে যান, যার অন্তরের মাধ্যমে কোরআন আছে, যার জিন্দেগির মাধ্যমে কোরআনের সম্পর্ক আছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে উঁচু রেখেছেন, সম্মানিত রেখেছেন। দুনিয়া আখিরাত দুনো জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সম্মানী ব্যক্তি বানায়া রাখবেন। কোরআনের উপরে কিচ্ছু থাকতে পারে না। যেই জায়গার মাধ্যমে কোরআন আছে, যার সম্পর্ক কোরআনের সাথে আছে, তার উপরে কেউ হতে পারে না। যদিও মানুষটা দুনিয়ার মাধ্যমে পয়সা টাকা পয়সার দিক দিয়ে অনেক কম হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তোকে আমি পয়সা দেই নাই, ধন সম্পদ দেই নাই, কোরআন দিয়া তোকে আমি অনেক বড় সম্পদওয়ালা বানায়া দিছি। তোকে আমি এমন একটা জিনিস দিয়েছি, এবং দান সম্পদের মালিক তোকে বানাইছি, যে কোরআনের একটা হরফ যদি 70,000 বার বিক্রি করা যায়, 70,000 বার যদি দুনিয়াটাকে
একটাকে বিক্রি করা যায়, কোরআনের একটা আলিফ কেনার ক্ষমতা কোনো মানুষের ভিতরে নাই। আমি আল্লাহ তাআলা তোকে কোরআন দিয়েছি, কত বড় ক্ষমতা, কত বড় সম্পদের মালিক বানিয়ে দিছি। আরে আজকে মানুষে আফসোস করে আমি তো অনেক বড়, আমার অনেক ধন সম্পদ আছে, আমার অনেক মাটি জমি আছে, নিজে কই লুসা কিনছ, বাপের সম্পদ পায়া দুনিয়ার মাধ্যমে বাহাদুরি দেখাইতেছ, কই লুসা মাটি তুমি কিনছ দুনিয়ার মধ্যে আয়া। বাপে বেঈমানি করে সম্পদ দুনিয়ার মাধ্যমে রাইখা গেছে, জীবনে ভোগ করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতারে কইতাছে, যেই বেঈমানি ধান্দা করে মাটি বাড়ি গাড়ি সব কিছু জমায়া সন্তানের কারণে রাইখাইছস, ওই সন্তান সম্পদের উপরে খেলাধুলা সম্পদের উপরে আরাম করতেছে, দুনিয়ার মাধ্যমে পরে আমাকে ভুলে গেছে। ফেরেশতারা ওর কবরের মাধ্যমে আযাব আরো দ্বিগুণ করিয়া দাও। এই সম্পদ দিয়া কি করবেন, কি কাজে লাগবে আমাদের সম্পদ? যেদিন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেই দামি খাটের মাধ্যমে তুমি ঘুমাইতেছ, ছেলে সন্তান বলবে আহারে বাবা তো মইরা গেছে, জলদি করে মসজিদের মাইকে এলান কর, মসজিদের চার পায়া খাটটা বাড়ির সম্মুখে আইনা লাগা, বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জলদি করে কবরের মাধ্যমে পাঠায় দে, উপরে রাখলে পয়সা গন্ধ ছুটবে। যেই দামি খাটটার মাধ্যমে ঘুমাইছ, মুহূর্তের জন্য সেকেন্ডের মাধ্যমে সন্তানেরা দামি খাটটার থেকে নামায়া ফলের মাধ্যমে শোয়া দিবে। যেই দামি গড়টা বানাইছ, এই গড়টা থেকে মুহূর্তের মাধ্যমে বের করে সন্তানেরা একটা মাটির গর্তের মাধ্যমে ফালাইয়া দিবে। 2 দিন পর তোমার শরীরটাকে কিরা খায়া ফালাইবে। যদি দুনিয়ার মাধ্যমে ভালো কাজ করেছ, কবরের মাধ্যমে শান্তি পাবে, যদি ভালো কাজ করো নাই, তাহলে আযাবের কোনো সীমাই নাই। সেই জন্যই তো কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবই, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবা তুমি, কাঁদিবে ভুবন। আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত হযরত শেখ খায়রুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সারা আসামের কোনা কোনার মাধ্যমে যখন খবর পৌঁছা গেছে, মানুষ আহারে কান্দে, কত দুঃখে মানুষে কাঁদতেছে। নামাজের মাধ্যমে দোয়া করে হযরতের জন্য, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আহারে দুনিয়া থেকে একজন বড় মানুষ বিদায় হয়ে গেছে। ওই সময় লকডাউন ছিল, কিন্তু কোনো মানুষকে জানাজার নামাজে হাজিরা দেওয়া মানুষকে ঠেকাতে পারে নাই, কোনো বাধাই ঠেকাইতে পারে নাই। মানুষ পাগল হয়ে গেছে। এখনো পর্যন্ত ভালো মানুষের জুবানের মাধ্যমে প্রত্যেক দিন হুজুরের জন্য দোয়া হয়, মসজিদ মাদ্রাসার মাধ্যমে শেখরা কান্দে, আহারে আমাদের হযরত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন একজন ভালো মানুষ হয়ে যাও, কাজে লাগবে। বেঈমান হইয়া, দালাল হইয়া, চোর হইয়া, বদমাশ হইয়া বিদায় হয় না। কিয়ামত পর্যন্ত মানুষে তোমার নামটা নিবে, তবে ভালোভাবে নামটা নিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, মাটির খাঁচায়